আয়ান কঠোর তপস্যা করেছিল তোমাকে স্ত্রী রূপে পাওয়ার জন্য। আয়ানের স্তবে সন্তুষ্ট হয়ে আয়ান ঘরণী করে তোমাকে আমি ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। রাধে, বলো রাধে, তুমি কি চাও? রাধারানী বললেন, প্রাণনা, আমি আর কি চাইব তোমার চরণে প্রাণনা? তুমি তো না চাইতে আমাকে সব কিছু দিয়েছ। যার আমাকে গোবিন্দ সহায় থাকে, বলুন তো বাবা, এই জগতে তার কিসের অভাব থাকে? গোবিন্দ যার অন্তরে সদা সর্বদাই বিরাজিত করে, তার এই জগতে চাইবার মতো পাইবার মতো কিছু থাকে না। প্রাণনা, আজকে যখন তুমি আমাকে দেবে, শুধু এইটুকু মিনতি জানাই রাখি, মিনতি জানাই রাখি, কৃষ্ণবাদিনীর ঘরে আমি কৃষ্ণ সেবা দিতে পারি না। সেবা দিতে পারি না। হে প্রাণ বল্লভ গোবিন্দ, তোমার রাঙ্গা চরণে এই মিনতি জানাই রাখি, মিনতি জানাই রাখি। আমি আর কিছু ধন চাই না বল্লভ, আমি যেন কৃষ্ণ আমি যেন কৃষ্ণ সেবা সেবা যেন দিতে আমি দিতে পারি। কৃষ্ণ সেবা আমি যেন দিতে রাধে 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 পারি। ফরানে বদনে ফরানে মধু মধুয়া যেন কৃষ্ণ কৃষ্ণ শিব আমি দিতে দিতে পারি। আমি এই মিনতি আমি জানাই আমি জানাই রাখি, বল্লভ যেন আমি কৃষ্ণ আমি যেন কৃষ্ণ সেবা সেবা যেন আমি দিতে
আমি দিতে পারি। আমি এমেনাতে চরণে যেন কৃষ্ণ কৃষ্ণ শিব আমি দিতে দিতে পারি। বাবা, যে রাধারানী প্রতিদিনই কৃষ্ণ সেবা দেয়, আমার গোবিন্দের সঙ্গে দেখা হয়, কৃষ্ণ সেবা দিয়েও রাধারানীর লালসা বাড়ে না, ইচ্ছা। দিন যায় যেন রাধারানীর কৃষ্ণ সেবা দেওয়ার জন্য দিন যায় বেড়ে যাচ্ছে আশা বাসনা। গোবিন্দ চরণের মিনতি জানায় রাখলেন প্রাণনা, কৃষ্ণ বাদিনীর ঘরে কৃষ্ণ সেবা দিতে পারি না, আমার অন্তরে কত কষ্ট। তুমি এই কৃপাই করো প্রভু, আমি যেন প্রতিদিন কৃষ্ণ সেবা দিতে পারি। গোবিন্দ বললেন, রাধে গো, কৃষ্ণ বাদিনীর ঘরে কখনো কৃষ্ণ সেবা হয় না। যে ঘরটি কৃষ্ণ ভালোবাসার ঘর নয়, সেই ঘরে কি করে কৃষ্ণ সেবা হবে রাধে? তবে আজ থেকে আমি তোমাকে বলে দিলাম রাধে, প্রতিদিন যখন তুমি যমুনার ঘাটে জল আনতে যাবে, তাকে কলস নিয়ে ওই কলসির ভিতরে করে কৃষ্ণ সেবার বস্তু নিয়ে যাবে, আর ওই যমুনার ঘাট থেকে আমি প্রতিদিন তোমার কাছ থেকে সেবা পাব। রাধারানী একথা শুনে প্রতিদিন যখন যমুনার ঘাটে যায় বাবা জল আনতে, তাকে কলস নিয়ে ওই কলসের ভিতরে করে কৃষ্ণ সেবার বস্তু নিয়ে গিয়ে রাধারানী প্রতিদিন কৃষ্ণ সেবা দিচ্ছে। রাধারানীর এত কৃষ্ণ ভক্তি, মাগো ভক্তি যার ভগবান